হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। যে আমি গতকালকে বলেছিলাম আমাদের যে এক্সকেভেটরটা আছে এটাকে নিয়ে কাজে যাব। তো আজকে সকালবেলা আমি আর আমার আঙ্কেল গাড়িটাকে নিয়ে কাজে চলে আসছি। যে গতকালকে বৃষ্টি আসছিল, আগের দিনও বৃষ্টি আসছিল, বৃষ্টির কারণে আমরা কাজ করতে পারি নাই। আজকে বৃষ্টি নাই, সকালবেলা আমি আর আমার আঙ্কেল গাড়িটা নিয়ে কাজে চলে আসছি। যে আমরা কতটা কন্ট্যাক্ট করছিলাম কাজে, চলেন আপনাদেরকে এই কাজটা দেখাই। অলরেডি গাড়ি ওই জায়গায় কাজ করতেছে, আপনাদেরকে দেখাচ্ছি, চলেন। আজকে নতুন একটা প্রজেক্টে আইছি, নতুন একটা কাজে আইছি। এই কাজটা আপনার ওয়ালের সাইড দিয়ে 3 ফুট মোড়া করতে হইব। উষাটা ওয়াল যতটুকু আছে ততটুকু উষা, আর 3 ফুট মোড়া করতে হইব। এই যে বিশাল লম্বা এই কাজটা প্রায় কত ঘন্টা, আনুমানিক আপনার 24 ঘন্টার মতো লাগবো। 24 ঘন্টায় এই কাজটা শেষ করা চিন্তা ভাবনা আছে আর কি আমাদের। এই কাজটা কন্ট্রাক্টে নিছি আমরা, যেহেতু আমাদের গাড়ি, এই কাজটা কন্ট্রাক্টে নিছি আপনার 45,000 টাকা। দেখা যাক এই কাজটা কত সময় লাগে করতে। এই যে এক্সকেভেটরটা কাজ করতেছে এদিক দিয়া। তো ভাই লোক, আমি এখন বাসায় চলে যাব। আমি আবার লাঞ্চের পরে তেল আনতে যাব, ডিজেল। আমাদের গাড়িতে ডিজেল কম আছে, ডিজেল আনার জন্য যাবো। এর জন্য আমি আগে ভাগে চলে যেতেছি। আমি এখন গিয়ে ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করে তারপরে বিকালের আগে ডিজেল আনতে যাব। তো আপনাদেরকে দেখাবো ডিজেল আনা, তো সাথেই থাকুন আমার। দুপুরে খাবার আমি কী দিয়ে খাই, আজকে বাসায় কী রাঁধছে, এগুলো আপনাদেরকে দেখাই, চলেন। এই যে ভাত, এগুলা হচ্ছে গিয়ে উস্তাবাজি, আর এগুলো হচ্ছে লাউ তরকারি। লাউ রাঁধছে রুই মাছের মাথা দিয়া, আর এগুলা মনে হয় সিম আর সাথে কি গোস্ত, সিম আর গরুর গোস্ত, একবারে ছোট ছোট করে গরুর গোস্ত দিয়ে সিম দিয়ে রাঁধছি। যে তরকারিটা না খাইছেন এই তরকারিটা ট্রাই করে দেখতে পারেন কীরকম। আমার সেকেন্ড খাবার। আমি ফার্স্ট খাইছিলাম সিলেটে আমি কাজে গেছিলাম এক্সকেভেটর নিয়ে। তারপর ওই জায়গাতে আমাকে সিম দিয়ে মুরগির গোস্ত দিয়ে রান্না করে খাওয়াইছিল। ট্রাই করে দেখতে পারেন সিম দিয়া গরুর গোস্ত। এটা আমার সেকেন্ড খাবার। এটা আমি এ পর্যন্ত 2বার খাইছি, আজকে নিয়ে খুব সুস্বাদু, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার কথা ছিল যে বিকালবেলা আমি ডিজেল আনতে যাব গাড়ির জন্য, তো আমার মনে আর যাওয়া হলো না। বলছিল যে বিকালবেলা টাকা দিবে তারা। আমি যে কাজ করতেছি আমার কিছু টাকা চাইছিলাম সকালবেলা, যে আমার কিছু টাকা দেন, আমার তেল লাগবো, আমার ডিজেল লাগবো, আমার গাড়িতে ডিজেল কম। তো আমি এর জন্য কিছু টাকা চাইছিলাম, তো তারা বলছে যে দিবে। এখন তারা আসে নাই, আসলে তারপরে দিবে। কিন্তু আমার গাড়িতে যে পরিমাণ তেল ডিজেল আসিল, ওই ডিজেলগুলা প্রায় আর 1 থেকে 1.5 ঘন্টা চলতে পারি, এরকম আমার আত্মবিশ্বাস আছে। কিন্তু তারা আসলে আমাকে টাকা দেবে। টাকা দেওয়ার পরে আমি যদি আজকে সন্ধ্যাবেলা যাই তাহলে যাব, না হলে আগামীকালকে সকালে যাব। আমি সকালে আইসই কিন্তু টাকাটা চাওয়াটা আমার উচিত হয়েছে না, কিন্তু আমি বলছি যে আমাকে বিকালে টাকা দেন। সকালে আইসা যদি টাকা চাইতাম তো দেখা যাইতো যে আমি কাজ না করে তাদের কাছে টাকা চাইতাম। কিন্তু আমি তো বিকালে কথা বলছিলাম যে আমাকে বিকালে টাকা দিবেন, আমি বিকালে তেল নিয়ে আসবো, ডিজেল নিয়ে আসবো। তো তারা বলছে দেবে। দেখেন আমার পিছে আমার এক্সকেভেটরটা চলতেছে, আর মনে হয় 1 থেকে 1.5 ঘন্টা চলবে। চলার পরে আমরা আজকে অফ করে চলে যাব। রাস পর্যন্ত উনি আসলো, আইসা সেরা আমাকে 10,000 টাকা দিল। যে আমার পিছনে যে গাড়িটা চলতেছে এই গাড়িটার জন্য ডিজেল আনতে যাব। যে আমাদের একটা রিজার্ভ গাড়ি আছে, অটো রিক্সা, এটা দিয়ে আমি সবসময় ডিজেল আনি। একে আমি কল দিছি যে তুমি চলে আসো আমার 2টা ডব নিয়ে বাসা থেকে। ও সে আসতেছে, আসার পরে আমি আমার গাড়ির জন্য ডিজেল আনতে যাব, আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথে থাকুন, আমার ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
রাতের শহর, সন্ধ্যার শহর নরসিংদী। বৃষ্টি ভেজা ভেজা রাত, সন্ধ্যার শহর। অনেক অপেক্ষার পরে চলে এলাম এই যে পাম্পে, ডিজেল পাম্পে। ডিজেল নেব এখান থেকে প্রায় 67 লিটার। দেখা যাক, থাকেন সাথে। তেল নেওয়া শেষ। এই 2 ডবের মধ্যে 65 লিটার তেল নিলাম। এখন আমি যাইতেছি বাসায়, গাড়ির কাছে যাব, গাড়িতে তেল ঢাইলা তারপর বাসায় চলে যাব। দেখেন এই যে রাতের নরসিংদী, রাতের শহর, মানুষে ভরপুর, জ্যামে ভরপুর, সপ্তাহে ভরপুর। এটার নামই শহর।